আলহাজ্জ আব্দুর রহমান মোল্লা, বয়স ১১৫ বছর। এক যুগের বেশি সময় হাতে লাঠি নিয়ে রশি ধরে ধরে নিজের প্রতিষ্ঠিত মসজিদে আজান দেন এবং ইমামতি করেন। প্রতিদিন বাড়ি থেকে পায়ে হেঁটে মসজিদে গিয়ে আজান দেয়াকে জীবনের ব্রত হিসেবে বেছে নিয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বরদোহা গ্রামের আলহাজ্জ আব্দুর রহমান মোল্লার রশি ধরে মসজিদে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। ১৯ সন্তানের জনক আলহাজ্জ আব্দুর রহমান মোল্লা পেশায় কৃষক। ২০১১ সালে হজ্জ থেকে ফিরে ১০ কাঠা জমি বিক্রি করে নিজের জমি ওয়াকফ করে নিজ গ্রামেই মসজিদ গড়ে তোলেন। সেই বড়দোহা জামে মসজিদের মুয়াজ্জিন ও ইমাম তিনি। বৃদ্ধ বয়সেও তিনি মসজিদে আজান দেয়া থেকে বিরত থাকতে চান না। তাই নিজ বাড়ি থেকে বেশ কিছু দূরের মসজিদ পর্যন্ত রাস্তার এক পাশে রশি ও বাঁশ টাঙ্গিয়ে দিয়েছেন ছেলেরা। লাঠি হাতে সেই রশি ও বাঁশ ধরে ধরে নিয়মিত এবং সময়মতো ৫ ওয়াক্ত আজান দিয়ে থাকেন তিনি। এ অন্ধ মুয়াজ্জিন ইমামের এক যুগে দায়িত্ব পালনকালে কোনো দিন তার আজান ও নামাজে জামাত মিস হয়নি। হাতের লাঠিতে ভর করে আর রশি ও বাঁশ ধরে তিনি সময়মতো মসজিদে উপস্থিত হন। বাড়ি থেকে বেশ কিছু দূরত্বের এ মসজিদে আজান দেয়ার দায়িত্ব পালন সম্পর্কে এ অন্ধ মুয়াজ্জিন জানান, আমি মহান আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ, ক্ষমা প্রাপ্তি ও জান্নাত লাভের জন্যই প্রতিদিন পায়ে হেঁটে মসজিদে আসি, আজান দেই এবং নামাজ শেষে পায়ে হেঁটেই বাড়ি যাই। আল্লাহ তাআলা এ অন্ধ মুয়াজ্জিনকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিন। তার নিয়মিত মসজিদে আসার এ মহান উদ্দেশ্য প্রত্যেক মুমিন মুসলমানের হৃদয় তৈরি করে দিন। আমিন। বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের পাঠানো প্রতিবেদনে। জীবনী আমার ছোটবেলায় যখন আমার ৮-১০ বছর বয়স, ওই সময় আব্বা মারা যায়। মারা যাওয়ার পর আমার শুধু আম্মা থাকে, আর কেউ নাই। আমার আব্বার আজ্ঞার পক্ষে 10টা-9টা ছেলে ছিল। ওই ৮০ ঘরের বাসে শুধু রাজঘাটের চিটেন সাহেব মারা গেছে। পরে আমার বড় মা মারা গেল। মারা যাওয়ার পর আমার মা কাজ করে আমি আল্লাহ আমাকে জন্মগ্রহণ করেছে। এই আমার জীবনের প্রথম কথা। তারপরে আমার আব্বা মারা যাওয়ার পর আমার আম্মা আমার কোথাও যাতে দিল না। বাংলাদেশ স্বাধীনতা মুক্তিভারত হতে চাইছিলাম, যাতে দিল না। না, তুমি মারা যাও, তাহলে আমি মরে যাবো। তুমি একই বেটা, আমার আর কেউ নাই। এই বাড়িতে থাকলাম, মায়ের সঙ্গে সংসার করলাম। সংসার করতে 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 আমার আব্বা 30 দিকে সম্পত্তি করে ধুয়ে ইন্তেকাল করেন। পরে আমার আম্মার সঙ্গে করে আমি আবার প্রায় 70-80 বিঘে সম্পত্তি করি। আমার জীবনের কথা। তারপরে আল্লাহ বিয়ে শাদী করলাম 69 সাল আগেই বিয়ে করে সন্তানাদি হলো। তারপরে নির্বাচন, বাংলাদেশ স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পর আপনার করলাম, ওই স্বাধীন হওয়ার পর ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান, পঞ্চায়েত হলো, মেম্বার হলো। সিলেকশনে হওয়ার পর নির্বাচন হলো। ওই নির্বাচনে আমি মেম্বার হলাম, দাঁড়ালাম। আর আমি আর ওই
এভাবে রবি সরকার এমপি হলো। ছোটোবেলা থেকে এই যখন বয়স থেকে শিখেছি হাঁটি বেড়ানি, ওই সময় থেকে রোজা ধরছি। আব্বা আমার সঙ্গে হাউস করে রোজা থাকেছি। আব্বা আমার তোমার আমাদের ফরজ হয়নি রোজা থাকা, তুমি রোজা থাকো না। আমি আনন্দ পাই, আমি ছোটোবেলা থেকে তোমার সাথে শেয়ারি খাবো, আবার ইফতার করতে আমি আনন্দ পাই, আমি রোজা থাকবো না। ওই ছোটোবেলায় রোজা হয়েছে, আজও রোজা ভাঙি নাই, ছাড়ি নাই, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আবার নামাজও ছোটোবেলা থেকে আমি আমার বুদ্ধি 12-13 বছর বয়স পর থেকে নামাজ ধরছি, এ পর্যন্ত নামাজ ছাড়ি নাই, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। হজ করে আসার পর থেকে ঘর দিলাম, ওই 10 কাঠা জমি বিক্রি করে ওই ঘর দিয়া তারপরে এখন ঘরে নামাজ পড়তে যাবো, কী করে যাবো? ওই যে আমি নবী সাহেব বলেছিল যে ওই কথা স্মরণ রাখছি, দেখি বাইর থেকে রশি টাঙ্গা দিয়ে বার বেঁধে দিয়ে এই যাতায়াত করতেছি, নামাজ পড়তেছি। আল্লাহ দিচ্ছি, আল্লাহ দেওয়াচ্ছে। কতদিন ধরে প্রায় অত বছর হয়নি, মিথ্যে কথা বলছি। এই কথাটা আবার বলেন। আমি 11 সালে হজ করে আইছি, হজ করে আসি এখন 24 সাল চলতেছে। এই হজ করে আসি ঘর দিচ্ছি, ঘর দেওয়ার পর থেকে আমি এই মসজিদে নামাজ পড়তেছি রশিদ নবী সাহেব 2011 সালে হজ করে আসি বলতেইছে। 11 সালে হজ করে আসার পর আমি ঘর 10 কাঠা জমি বিক্রি করে ঘর নির্মাণ করেছি, উক্ত মসজিদের ঘর নির্মাণ করা। আমি ওই ওয়াজে শুনেছিলাম নবী সাহেব মসজিদে নববীতে নামাজ পড়ি ঘুরে বলছে সাহাবাল দিয়ে। ওই সময় একটা অন্তর্দল যা বললো যে হুজুর আমাকে রুখসুদ দেওয়া যায় না, আমি তো অন্ধ মানুষ, আমাদের করতে যেতে পারিনি, তোমার রুখসুদ দেওয়া গেল। তখন 2-4 ধাপ দেওয়ার পর নবী সাহেব মনে হয়েছে যে জিজ্ঞেস করতে মায়ের জন্য আজান শুনতে পায় নাকি, জিজ্ঞেস করলে হুজুর আমি আজান শুনতে পাই কিন্তু মসজিদ যেতে পারিনি। ওই তোমাকে রুখসুদ মাপ দেওয়া গেল না, তোমার মসজিদে যায় নামাজ পড়তেই হবে, তাছাড়া হবে না, নামাজ মাপ দেওয়া গেল না। কই হুজুর আমি কী করে যাবো? বলবে বাড়ি থেকে রশি বেঁধে দিয়ে বলছি বন্ধু 500 হাত 1000 হোক 2000 হোক রশি টাঙায় রশি ধরে নামাজ পড়বে। ওই যদি সে নজর হৃদয় কাছে রেখেছি, আমি ওই অনুভূতেই নবীর কথা অনুভূতেই আমি রশি ধরে যাই। আমার এক ফ্রেন্ডের মাধ্যমে জানতে পাই যে এখানে একজন মহৎ একজন ব্যক্তি আছে, যেটা বড়াইগ্রাম উপজেলা, এখানে একজন মহৎ ব্যক্তি আছে। সেই ব্যক্তির খোঁজে আমি আসি, এমনকি আমার খুব ভালো লাগে যে আমি তাকে দেখব, কারণ আমার একটি কন্টেন্ট ক্রিয়েটার, আমি একজন আমার হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলের জন্য যে একজন মহৎ ব্যক্তি আছে তার সাথে যে কথা বললে ভালো লাগবে বা তার পাশে দাঁড়ায় থেকে যে নামাজ পড়বো, মহৎ ব্যক্তি এমন একজন ব্যক্তির খোঁজে এসেছি যে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সে দড়ি ধরে বা বাস ধরে রাস্তা পারাপার হয়ে সে প্রায় 10 থেকে 15 বছর সে চোখে দেখে না, তারপরেও সে এত বড় একটি মসজিদে এসে সে নামাজ আজান দেয়, এমনকি নামাজ পড়ে, সে এখানে মরজেমের দায়িত্ব পালন করে। সেই জন্য আমি তাকে দেখার জন্য এসেছি, কারণ আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলের মাধ্যমে আমি দর্শকদেরকে জানাবো, এমনকি আপনাদেরকে সেই জিনিসটা আমি বলছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা। আলহাজ আব্দুর রহমান মোল্লা, তিনি আমার দাদা হয়। তার বয়স প্রায় 115 বছর। তিনি অন্ধ মানুষ। গত 10-15 বছর ধরে তিনি মসজিদে যান, আজান দেন ও নামাজ পড়ান। তিনি মসজিদে বাড়ির থেকে মসজিদ পর্যন্ত রশি ও বাঁশ বেঁধে দেওয়া হয়েছে। তিনি বাঁশ ও রশি ধরে যান। যার পথে একটা আবার পাকা রাস্তা আছে, সেখানে যেতে তার দাদার কষ্ট হয়। সে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলাফেরা করে, দুর্ঘটনার আশঙ্কা থাকে। রাস্তার গাড়ি ঘোড়ার পরেও দুর্ঘটনার পরেও না করেও দাদা মসজিদে যান। আসসালামু আলাইকুম। আলহাজ আব্দুর রহমান মোল্লা, তিনি আমার দাদা। তিনি অত্যন্ত ভালো মানুষ, পরেজগার, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, সবার সাথে ছোটদের সাথে ভালো ব্যবহার করে, এলাকাবাসীর সাথে ভালো ব্যবহার করে। তিনি 10-12 বছর যাবৎ অন্ধ, তার বয়স আনুমানিক 115 বছর। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে জামাতের সাথে। তিনি বাড়ির থেকে রশি টাঙ্গানো আছে, বাঁশ টাঙ্গানো আছে, ধরে ধরে তিনি মসজিদে যান।
মসজিদে যাওয়ার পথে একটা পাকা রাস্তা আছে, রাস্তা পার হইতে অনেক সময় গাড়ি ঘোড়া চলে, তার অনেক অসুবিধা হয়। কষ্ট করে হলেও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ তাকে সুস্থ রেখে তিনি এখনো মসজিদে যাচ্ছে, আজান দিচ্ছে। রমজান মাসে তিনি সেহরি খাওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করে, ঠিক টাইম মতো আজান দেয়। তিনি এলাকার নিতান্ত একটা ভালো মানুষ। আমি আপনাদের কাছে সবার জন্য, আমার দাদার জন্য দোয়া চাই, তিনি যখন কবর জগতের বাসিন্দা হবেন আল্লাহ যেন তাকে ইমানের সহিত মৃত্যুবরণ দান করেন এবং আমার দাদা যেন জান্নাতবাসী হয়। আমার ইউনিয়নের বড়দেহা গ্রামে একজন ১১৫ বছরের বৃদ্ধ আব্দুর রহমান, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং জানি। উনি এবং ওনার ছেলে আমার বন্ধু। উনি দীর্ঘদিন যাবৎ প্রায় এক যুগের উপরে সে রশি ধরে 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 মসজিদ পর্যন্ত গিয়ে আজান দেয়, ৫ ওয়াক্ত নামাজ পড়েন এবং ৫ ওয়াক্তই আজান দেন। এবং উনি একজন ভালো মানুষ, ধার্মিক মানুষ এবং সে সব সময় আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে সে কথা বলেন এবং ইনশাল্লাহ এত বছর বয়স হলেও উনি একজন অন্ধ মানুষ হয়ে যে ৫ ওয়াক্ত নামাজে আজান দেন, এটা অত্যন্ত ভালো কাজ এবং প্রশংসনীয় কাজ। আমি তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম সাইফুল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বড়দেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়াইগ্রাম, নাটক। আমার আব্বা দীর্ঘ ২০ বছর যাবৎ অন্ধ, সে চোখে কিছুই দেখে না। অনেক চেষ্টা করার পরেও ভালো রেজাল্ট আসে না, চিকিৎসা করার পরেও আমেরিকান লেন্স লাগানো হয়েছিল। তো আমার আব্বা বাংলাদেশ স্বাধীনের পরপরই মেম্বার ছিলেন ইউনিয়ন পরিষদের এবং ২০১১ সালে আমি এবং আমার আব্বা দুই বাবু একসঙ্গেই হজ করতে গেছিলাম। হজ করে আসার পর আমার আব্বা ৫% জমি সরকারের নামে লিখে দিয়ে ডিসির নামে রেজিস্ট্রি করে দেয় এবং একটা মসজিদ নির্মাণ করেন। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে দেন নিজের টাকা দিয়ে, ১০ কাঠা জমি বিক্রি করে ওই টাকা দিয়ে একটা সে নিজে ঘর করে দেন এবং মাইকটাই কিনে দেওয়া হয়। সেটা করে সে অন্ধত্বের কারণে বাড়ি থেকে রশি টানিয়ে এবং বাঁশ বেঁধে দেওয়া হয়েছে এবং সে এইগুলা করে সে যায় ৫ ওয়াক্ত নামাজের আজান দেয় এবং ইমামতি করে এবং যত টাইমে অন্যান্য মসজিদে যখন আজান দেয় ঠিক জাস্ট টাইমেই সে আজান দেয়। আল্লাহ তাকে অনেক সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ ভালো রাখছে। তার বর্তমান বয়স চলছে ১১৫ বছর এবং আমরা ১৯টা ভাই বোন, ৯ ভাই ১০ বোন। আমার আব্বা মা সবাই জীবিত আছে আলহামদুলিল্লাহ। এবং আমার আব্বা মোটামুটি বর্তমানে সে আমি আমার মনে করি এলাকার মধ্যে বা আমার নগর ইউনিয়ন তথা বড়াইগ্রাম থানার মধ্যে সে একজন প্রবীণ ব্যক্তি এবং বৃদ্ধ ব্যক্তি, বয়সজ্যেষ্ঠ মানুষ। সে এত বয়সী মানুষ, ১১৫ বছর বয়স চলছে তার। এই বয়সী মানুষ দ্বিতীয়টি আর আমাদের জানার মতো নাই। আল্লাহ তাকে যেন হেফাজত করে, তাকে আল্লাহ নেখায়েত দান করুক। আপনারা দোয়া করবেন সবাই এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের ভালো